আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। নরম কথা কে না পছন্দ করে? সবাই পছন্দ করে। নরম আর মিষ্টি কথা সবাই ভালোবাসে। ধমক দিয়ে, বকা দিয়ে, রাগ করে ও কর্কশ ভাষায় যা না করা যায় তাই খুব সহজে আদায় করা যায় নরম ও মিষ্টি ভাষায়। ভালোবাসা মিশ্রিত হৃদয়ের অভিব্যক্তিত। একজন স্বামী যদি স্ত্রীর কোনো ভুল দেখে, তাহলে তার উচিত স্ত্রীর সাথে এই বিষয়ে সুন্দর করে কথা বলা, তাকে বোঝানো যতটা শান্তভাবে পারা যায়। সাকিব এমন নয়, রাগী ও কর্কশ ভাষী। নরম ভাষায় কথা বললেও যে কেউ কথা শুনে তা হয়তো সে জানে না, অথবা ভুল হলেই তাকে বকতে হবে, কটু কথা শোনাতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে, এমনটাই তার বিশ্বাস। সে মনে করে এভাবেই হয়তো সমস্যার সমাধান। কিছুদিন আগে সে স্ত্রীকে বলল, আমার খেয়ে আমার পরে আমার সাথে প্রতারণা করবি? স্ত্রী বলল, কি করলাম আমি? কিছুই করিনি। তুমি যা ভাবছো তা তোমার ভুল ধারণা। আমি এমন কিছুই করিনি যাতে তুমি আমাকে প্রতারক বলতে পারো। আমার কাছে প্রমাণ নেই বলে তোমাকে জোর দিয়ে কিছু বলতে পারলাম না। যখন প্রমাণ আসবে তখন ঠিকই ঘাড় ধাক্কা দিয়ে এ ঘর থেকে বের করে দিব। কি বলতে যাও তুমি? বুঝতে পারছো না তুমি কি বলতে চাই? আমি বলতে চাই তুমি একটা শয়তান মেয়ে। তোমার সাথে সংসার করে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। তুমি একটা ডাইনি। আমার সুখ নষ্ট করেছো তুমি, আমার জীবন নষ্ট করেছো। উচ্চস্বরে সাকিব কথাগুলো শায়লাকেও শোনায়। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। রাস্তায় তার বন্ধু শহীদুলের সাথে দেখা হয়। সাকিবের চেহারা দেখেই শহীদুল বুঝতে পারল ঘরে আজকে কিছু হয়েছে। তাই শহীদুল বলল, কি রে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আর বলিস না, বউ কথা শোনে না। বলি এক আর করে আর এক। গতকাল একটা ছেলের সাথে মেসেঞ্জারে কথা বলল। এভাবে চলতে থাকলে তো একসময় আমার অবাধ্য হয়ে যাবে, খারাপ পথে চলে যাবে। তা ঠিক আছে, এসব নিয়ে কি ঘরে রাগারাগি করেছিস? বকা দিয়েছি, আচ্ছা মতো বকেছি। আশা করি সামনে ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে হবে না, এভাবে সে সঠিক পথে আসবে না। এর জন্য তোকে কোরআনের বর্ণিত পথে আসতে হবে। তুই যে পথে হাঁটছিস সেটা ভুল পথ। স্ত্রীদের অন্যায় দেখলে একজন স্বামী কি করবে, কিভাবে তাকে শাসন করবে, কিভাবে তাকে সঠিক পথে আনবে, তার সুন্দর একটি বর্ণনা আছে পবিত্র কোরআনে, যা একজন স্বামীর সংসার পরিচালনার সব থেকে বড় গাইডলাইন। কি সেটি? শহীদুল তার সামনে পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ উল্লেখ করল। যদি স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, তবে প্রথমে তাদেরকে সৎ উপদেশ দাও, এরপর তাদের শয্যা থেকে পৃথক করো। তারপরও অনুগত না হলে তাদেরকে শাসন করো। এরপর যদি তারা তোমাদের অনুগত হয়, তবে তাদের সাথে কর্কশ আচরণ করো না। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমুন্নত ও মহিয়ান। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? আমরা অবশ্যই আমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করব, নরম আচরণ করব, ভুল হলেও তাদেরকে হিকমতের সহিত বোঝাবো। তাহলে চলুন আমরা দ্বিতীয় ঘটনা শুনি। ভালোবাসা মানুষকে স্মরণের হৃদয় সজীব হয়। একজন স্বামীর সব থেকে প্রিয় ভাজন হলেন তার স্ত্রী। কত আনন্দ আর সুখের পরশ লেপ্টে থাকে দুজনকে ঘিরে। বারবার কেবল সেই সুখের ছায়া পেতেই তনুমন তাড়া করে ফেরে। এর নামই হয়তো প্রশান্তি, এর নামই বোধ হয় সুখ। মানুষ কতভাবে এই সুখের দরজায় টোকা দেয়। আব্দুল জলিল একজন সাধারণ মানুষ, ঢাকায় থাকেন। স্ত্রী থাকে গ্রামের বাড়ি। তার সাথে প্রতিনিয়ত মোবাইলে যোগাযোগ হয়। মাঝে মাঝে বাড়ি গিয়ে দেখা করে আসেন। সারাদিন কাজে ডুবে থাকে, কাজের চাপে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে ওঠেন। তখন কাজের ফাঁকেই চুপচাপ কিছুক্ষণ বসে থাকেন, ভাবনার সাগরে ডুব দিয়ে বসে থাকেন। চেহারায় সন্তুষ্টির আভা প্রস্ফুটিত হয়। আবার শুরু করেন কাজ। যেন ক্লান্তি দূর করতে কিছু সময় গাছের ছায়ায় বিশ্রাম নিলেন। তার সাথেই কাজ করে আনাস। প্রায় সে বিষয়টি লক্ষ্য করে।
আজও লক্ষ্য করলো, তাই বলল, আপনাকে আমি প্রায় দেখি কাজের মাঝে আপনি এমন বসে থাকেন, তারপর আনন্দ চিত্তে আবার কাজ শুরু করেন। আব্দুল জলিল বলল, ঠিকই ধরেছ। আমি আমার স্ত্রীর কথা চিন্তা করি, আমার পরিবারের কথা ভাবি, তাদের কথা ভাবতেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমার স্ত্রী আমার বন্ধু, আমরা একসাথে অনেক কষ্ট সহ্য করেছি, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে আজকের এই অবস্থানে এলাম। সে সব কথা চিন্তা করি, ভালোই লাগে। এমন স্ত্রী সত্যি আল্লাহ তাআলার বড় নিয়ামত। স্ত্রীকে স্মরণ করা অন্যায় কিছু নয়, অপরাধও নয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করতেন। বিভিন্ন কারণে তার কথা মনে হয়ে যেত, তিনি তখন খুশি হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন হায়ালা বিনতে খুয়াইলিদ আল্লাহর রাসূলের ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। তার গলার স্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কণ্ঠের অনুরূপ ছিল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা মনে পড়ল। তিনি খুশিতে বলে উঠলেন, হে আল্লাহ, এটা যেন হালা হয়, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন হয়। আমি ঈর্ষা অনুভব করলাম, তাই বললাম, আপনি কুরাইশের সেই বৃদ্ধা মহিলার কথা এখন বলেন, যার কিনা দাঁত পড়ে গিয়েছিল অনেক আগেই, যে কিনা মারা গিয়েছে। আল্লাহ আপনার জন্য উত্তম আরেকজন দিয়ে তাকে প্রতিস্থাপন করেছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের অভিব্যক্তি কালো হয়ে গেল, যা আমি তার মধ্যে কেবল আকাশ মেঘাচ্ছন্ন হলে দেখতে পেতাম, কিংবা তার উপর যখন ওহী আসতো তখন চেহারা এমন কালো হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম কাউকে দিয়ে প্রতিস্থাপন করেননি। সে আমার উপর বিশ্বাস করেছিল যখন লোকেরা আমাকে অবিশ্বাস করত। সে আমাকে তার সম্পদ দিয়ে শক্তি জুগিয়েছিল যখন লোকেরা আমাকে পরিত্যাগ করেছিল। তার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, যিনি আপনাকে সত্য বাণী সহ পাঠিয়েছেন, আমি তার কসম করে বলছি, আজকের পর আমি তার প্রশংসা ছাড়া আর কোনো কথা বলবো না। স্ত্রীর প্রতি আন্তরিক ভালোবাসা আর প্রীতি না থাকলে কিভাবে সম্ভব এভাবে স্মরণ? ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবার এবং আমাদের স্ত্রীগণের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে বেশি বেশি করে আরো ভালোবাসা উজাড় করে দেব, যাতে সবসময় আমাদের এই ভালোবাসার কথা স্মরণ করে আমাদের মন মানসিকতা যেন সবসময় ভালো থাকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।